করে। কেমন চালাকি! এখন বর্তমানে মায়েরা মোবাইলে ব্যস্ত বেশি। কেমন এখন যে শফিকের ভিডিও চলছে না, এই শফিকের ভিডিও এমন কোনো মা নাই যে দেখেনি, জি এমন কোন মা নাই যে দেখেনি। একজন মা বুঝলেন শফিকের ভিডিও দেখছে, ভাত রান্না করছে, ভাত রান্না করতে করতে ভাত গেছে পুড়ে, এদিকে ভিডিওর দিকে তার খেয়াল, নেশা, ভাত পুড়ে গেছে। এখন দেখছে ভাতগুলো যদি ফেলে দিত স্বামী তো বকবে আর জানতে পারবে এতগুলো ভাত, তো ভাতগুলো ফেলবো না, স্বামীকে খাইয়ে দেবো। এখন মার পাশায় ভাতগুলো দেখাচ্ছে, স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে, আর খেতে বসে বলছে হ্যাঁ রে বিবি এই ভাতগুলো পুরো পুরো গন্ধ করছে কেন, হ্যাঁ পুরা পুরা গন্ধ করছে কেন? তো বিবি চালাকি করে বুঝে তুমি মূর্খ, তো মূর্খই থেকে গেলে, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে তান্দুরি রুটি খেয়েছো কোনোদিন? বলে কত খাইলাম। তো তান্দুরি রুটি কি পুরা থাকে না? বলে থাকে। পুরা পুরা গন্ধ করে না? বলছে করে। তো খাইতে কি ভালো লাগে না? বলছে লাগে। তো আমি আজকে তোমার জন্য স্পেশালি আমি তান্দুরি রাইস বানিয়েছি, খেয়াল। এখন স্বামী দেখছে তাই তো বিবি কষ্ট করে তান্দুরি রাইস বানাইছে, ভাত বানাইছে, তো চুপচাপ খাইলি। এখন স্বামী কিন্তু বললেন ওই তান্দুরি ভাত কিন্তু খাইলে, কথা বুঝলেন না? এইরকম চালাকি আমার মায়েরা অনেকেই করে, স্বামীরা বুঝতে পারলেও ধরা দেয় না। তো তুই যদি খুশি হইস তো মইও খুশি নাকি? বিবির জন্য তো হ্যাঁ আপনার স্বামীরা কত কাজ করে। স্বামীরা আপনার বড় বড় পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করতে পেরেশান হয় না, আলে না, কথা বুঝলেন না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেও পেরেশানি হয় না, আলে না। কিন্তু বিবির মুখখান যদি একটু টেঁড়া দেখেলে তো ওই স্বামীর মনে শান্তি থাকে না, কারণ সব কাজ তো তোমার জন্য নাকি বলেন? সন্তানের জন্য, বিবির জন্যই। বাবজি ভাই ও তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আমার নবীজি বলে আলী আজকে শৈশবকালে আমি তোমার গোসলটা বানায় দিলাম, ও আলী রে আজকে ওসিয়ত করে গেলাম যে আমি নবী যেই দিন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করব, আমার গোসলটা সেদিন তুমি বানায় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার প্রথম সন্তানের নামখানা আপনি রাইখা দেন। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও আলী শোনো, আজকে তোমার প্রথম সন্তানের নাম আমি রেখে দিলাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামটা শুধু আমার পছন্দনীয় নাম নয়, এই নামটা আমার খোদার পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদার, আজকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নামখানা পর্যন্ত আমার আল্লাহ তাবারক তাআলার পছন্দনীয়, আজকে ওই আওলাদের রাসূল ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যদি এখন কোন মানুষ যদি শুনতে পায়, এ মানুষ এমন আছে জগতের মধ্যে তারা বলে এই ইমাম হাসান ও হুসাইনের নামে এত কিছু করার কি দরকার আছে? বলে কি বলে না? আছে না নাই? আছে। বলে এত কিছু করার কি আছে? কারণ আমার নবীজি তো বলে দিয়ে গেছে, তোমরা কি জানো না? কারণ আমার ইমাম হাসান ও হুসাইনকে যারা ভালোবাসবে, আমার নবীকে ভালোবাসা হবে। যারা ইমাম হাসান ও
হোসেনকে কষ্ট দিবে, আমার নবীকে কষ্ট দেওয়া হবে। আমার ইমাম হাসান হোসেন যদি কষ্ট পেয়ে যায়, আমার নবীজি কষ্ট পেয়ে যাবে। আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায়, আমার আল্লাহ তাবারক তাআলা সহ্য করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি ভাইরা, যখন আপনার 1 বছর হইল, পরবর্তীতে আপনার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে আসলেন। আসার পরে 2 ভাই নুরানিময় চেহারা নিয়ে আপনার ছোট্ট থেকে বড় হতে লাগলেন। 6 বছর 7 বছরের সন্তান হঠাৎ করে মাকে গিয়ে বলে, মা গো, আজকে আমরা আপেল খাইতে চাই, আমাদের আপেল বড় পছন্দনীয় খাবার, ওই আপেল খাইলে আমাদের মনটাই তৃপ্তি পায়। বেরাদার, ওই ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপেল খেয়েছিলেন বলে আজকে পৃথিবীর মধ্যে ওই আপেলের মান ও সম্মান বেড়ে গেছে। বলবেন কেমন করে? কারণ জগতের মধ্যে ডাক্তার আপনাকে অনেক খাবারে হয়তো খাইতে বারণ করবে, কিন্তু আপেল খাইতে বারণ করে না। এই জন্য বারণ করে না, কারণ আপেলের মধ্যে কোনো সাইড ইফেক্ট নাই। বলবেন কেমন করে সাইড ইফেক্ট নাই? যদি আপনি কাঁচা খান আপনার গ্যাস হতে পারে, কিন্তু ওই আপেলটাই যদি আপনি আবার সিদ্ধ করে খান আপনার কোন রকমের গ্যাস অম্বল হবে না। আপেল খাইলে আপনার যদি সুগার কোলেস্ট্রল থাকে তাহলে আপনার এগুলো নরমাল হয়ে যাবে। এগুলো হচ্ছে বিজ্ঞান মতে। আমার নবীজি ইমাম হাসান হোসেন যে খাবার, যে খাদ্যগুলো খেয়েছেন, ওই খাবারগুলো যদি আমরা সঠিক এবং আমরা মেনে যদি পঙ্কানুপঙ্কানুভাবে যদি আমরা খাই, আমাদের জীবনে কোনো রোগ হবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও ইমাম হাসান ও হোসেন, আজকে তোমরা আপেল খেতে যাও। ও বাবা শোনো রে, এটা তো আপেলের মৌসুম নয়, এটা তো আপেলের সিজন নয়। এই সময় আপেল কোথায় পাওয়া যাবে? এই সময় তো আপেল পাওয়া সম্ভব নয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আজকে যদি আমরা আপেল না পাই, মা গো, আমরা অখুশি হয়ে যাব। এই জন্য অখুশি হয়ে যাব কারণ আমাদের মনে বড় ইচ্ছা আমরা আপেল খাইব। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার নানার কাছে চলে যাও, তোমার নানা হয়তো তোমাদের আপেল দিতে পারবে। ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালাম কানার উত্তর দিলেন, বলে, ভাই, আমার কাছে এত তাড়াতাড়ি এত দ্রুত বেগে ছুটিয়া ছুটিয়া আসতেছ, কারণটা কি? হোসেন বলল, নানু গো, আমাদের আপেল খাইতে বড় মন চেয়েছে, একটা আপেল যদি আমাদের দেন আমরা আপেল খাইব। নবীজি মিচকে হাসি দিয়া বললেন, ও হোসেন শোনো রে, এটা তো আপেলের সময় নয়, এটা তো আপেলের মৌসুম নয়, আপেল কোথা থেকে তোমাদেরকে দেব? জগতের মধ্যে আল্লাহ যে ফলগুলো দিয়েছেন মানুষের, তো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খুন করেছিল কাবিল। তো আখেরি পর্যন্ত যারা খুন করবে, আর ওই খুন করার পরে যে একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে খুন করবে, যতটা গুনাহ ওর হবে ততটা গুনাহ কাবিলেরও হবে। কারণ শুরুয়াতটা কাবিলের কাছ থেকে ছিল। কথা বুঝলেন না? শুরুয়াতটা কাবিলের কাছ থেকে ছিল। অতএব পৃথিবীর মধ্যে চলবেন একটু হিসাব করে চলবেন। আর এখন বর্তমানে আমরা এই এমন সমাজে বসবাস করছি, এই সমাজের জন্য কিছু মানুষ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। বলবেন হুজুর সমাজের কি করে দোষ দিচ্ছেন? কারণ এখন যার টাকা আছে, পয়সা আছে, বুঝলেন, সে সুদখোর, মদখোর, তাড়িখোর যাই হোক না কেন, সেই নেতা। কথা বুঝলেন না? এই বাচ্চারা অর্থাৎ যুবকেরা ওখান থেকে শিক্ষা নিয়ে নিয়েছে যে জীবনে কিছু হোক না হোক আর না হোক, পয়সা উপার্জন করলে মান সম্মান আছে। কথা বুঝলেন না? এই জন্য হারামের পথে আর হালালের পথে এইটা দেখছে না, পয়সা উপার্জন হলি হবে। বাবাজি ভাইরা, একটু লক্ষ্যপাত করতে হবে জগতের মধ্যে আজকে কার জন্য আপনি সুদ খাচ্ছেন, কার জন্য আপনি ঘুষ খাচ্ছেন, কার জন্য আপনি মারামারি করছেন, কার জন্য আপনি অন্যায় করছেন। কারণ আপনি আজকে সুদ খাইয়া আপনার 5 তলা 10 তলা আপনি বিল্ডিং বানায় নিলেন, 10 বিঘা জমি বানায় নিলেন। আজকে মারা গেলে কালকে আপনার সন্তান দাফন করে দিবে। যখন আপনার সন্তান আপনাকে দাফন করে দিবে, যদি আপনার সন্তানকে যদি আল্লাহ তাবারাক তাআলা বলে তোমাকে গুনার
দায়িত্বখানা নিতে হবে। কারণ তোমার বাপের দেওয়া 5 তলায় তুমি বসবাস করছো, 10 বিঘা জমি তোমার বাপের দেওয়া, তুমি চাষ করে খাচ্ছ। ওই সন্তান বলবে আমার বাপের যাই হবে হোক, এর গুনার দায়িত্ব আমি নিতে পারবো না। গুনাহ তো নেওয়া দূরের কথা, আপনাকে রোগ হয়েছে, এখন ডাক্তাররা যদি বলে যে এই রোগটা যদি আপনার সন্তান নেয় তা আপনার রোগ ভালো হয়ে যাবে, কেউ লিবে? লিবে যে? কেউ লিবে না। অতএব কার জন্য গুনাহ করছেন? গুনাহ করার কোনো দরকার নাই, কারণ রুজির মালিক তো আল্লাহ। আপনি ঠিক খেতে পাবেন, তবে এই খারাপ পথে গুনার পথে যায়েন না। বলেন ইনশাআল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। বাবা